হ্যালো বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকে আরও একটা নতুন ভিডিও। তো আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব যে গর্ভাবস্থায় সর্দি কাশি হলে আমাদের যে নতুন মা তার কি কি সমস্যা হয়, বা আমাদের গর্ভস্থ শিশুর কোনো ক্ষতি হয় কিনা, আর কেনই বা এই সর্দি কাশি হয়, টোটাল বিষয়টাই তোমাদের সঙ্গে আজকে আলোচনা করব। তো চলো তাহলে বন্ধুরা, ভিডিওটা তাড়াতাড়ি শুরু করা যাক। গর্ভকালীন সময়টি মা এবং অনাগত সন্তানের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ একটা সময়। এই সময় মায়ের যে অসুখ বিসুখ হয় তার জন্য সন্তানের উপর একটা খারাপ প্রভাব বা বিরূপ প্রভাব ফেলতে পারে। সাধারণ সর্দি লাগলে অনেক সময় বিশ্রাম নিলেই, মানে পর্যাপ্ত বিশ্রাম নিলেই সেটা কিন্তু সেরে যায়, কিন্তু সেই সর্দিটা যদি ভাইরাসজনিত কারণে হয় সেক্ষেত্রে অনেকটা সর্দিটা সারতে দেরি হয় এবং সেটা ফুসফুস পর্যন্তও কিন্তু পৌঁছে যেতে পারে। মায়ের শরীরে যদি ভাইরাসজনিত কারণে সর্দি কাশি দেখা দেয় তাহলে কিন্তু সেটা শিশুর গঠনগত সমস্যার ক্ষেত্রে, মানে শিশুর গঠনগত ক্ষেত্রে বাধা সৃষ্টি করতে পারে। তবে বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু সর্দি কাশি হলে দেখা যায় যে সেটা একদম সাধারণ জিনিস, সেটা এক সপ্তাহের মধ্যেই কিন্তু সেরে যায়, আর তখন কিন্তু সেটা বাচ্চার উপর একদমই প্রভাব ফেলতে পারে না। আর গর্ভাবস্থায় সর্দি কাশিটা মায়ের শরীরে আরও জাঁকিয়ে বসে, তার কারণ হলো এই সময় মায়ের যে প্রতিরোধ ক্ষমতা সেটা কিন্তু অনেকটা কমে যায়। বিভিন্ন রকম হরমোনজনিত কারণেই এটা হয়, তো সেটা কমে যায় বলেই কিন্তু সেই কাশিটা বা সর্দিটা মায়ের শরীরে আরও জাঁকিয়ে বসতে পারে। তবে সেটা কিন্তু এক সপ্তাহের মধ্যে মোটামুটি সেরে যায়, সেটা নিয়ে অতটা ঘাবড়ানোর কিছু নেই। আমাদের একটা মা যখন গর্ভবতী হন তাকে কিন্তু খেয়াল করতে হবে যে যারা আর কি মানে যার ওরকম সর্দি আছে বা কাশি হচ্ছে, হাঁচি হচ্ছে, এরকম কোনো মানুষের সংক্রমণে যেন সে না যায়। অনেক সময় হয় কি যে অন্য কারোর থেকেই আর কি তার শরীরে সেটা চলে এলো, তো সেটা যাতে না হয় সেটা কিন্তু নতুন হবু মাকে সবসময় খেয়াল রাখতে হবে। মানে সর্দি কাশিতে হবু মায়ের প্রচণ্ড অসুবিধা হলেও তোমাদেরকে একদম নিশ্চিত করে বলতে পারি যে গর্ভস্থ যে সন্তানটা রয়েছে তার কিন্তু কোনো রকম কোনো ক্ষতি এতে হয় না। তুমি মানে হাঁচি হচ্ছে, প্রচণ্ড প্রেশার পড়ছে পেটে, তাতেও কিন্তু গর্ভস্থ শিশুর কোনো রকম কোনো ক্ষতি হয় না, কারণ আমাদের যে প্লাসেন্টাটা রয়েছে, অ্যামনিওটিক ফ্লুইড, যেটা আমাদের বাচ্চাটাকে ভালো রাখে, তো সেটাই আর কি পুরো বাচ্চাটাকে সুস্থ রাখে। সহজে এইরকম ধরনের চাপ বাচ্চাটাকে পেতে সে দেয় না। তো বন্ধুরা, এখন তো প্রচণ্ড ঠান্ডা পড়েছে, আর এই সময় যেহেতু আমাদের গর্ভবতী মাদের শরীরটা একটু খারাপই থাকে বিভিন্ন হরমোনজনিত কারণে, সেটা তোমাদেরকে আগেই বললাম। তো সেরকম যদি হয়েই থাকে, মানে ঠান্ডাটা যদি লেগেই যায়, তাহলে কিভাবে সেটার থেকে তারা বেরিয়ে আসবে বা কিভাবে প্রতিকার করবে সেটা চলো তোমাদের সাথে আলোচনা করি। সবার আগে তোমাদেরকে এটা বলবো যে আমাদের গর্ভবতী মাদের কিন্তু তাড়াতাড়ি বাইরের ডক্টরের ওষুধ খেয়ে নেওয়া উচিত নয়। ডক্টরের ওষুধ সবসময় প্রেগনেন্সিতে খাওয়াটাও ভালো না ঠান্ডা লাগার জন্য। তো 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 তোমাদেরকে চেষ্টা করতে হবে যে যাতে আর কি ঘরোয়া উপায়ে আমাদের এই সমস্যাটা সমাধান হয়ে যায়। তো চলো তাহলে বন্ধুরা তোমাদেরকে বলি যে ঘরোয়া কি উপায়ে এই সমস্যাটার থেকে সমাধান পাওয়া যায়। তো প্রথমে তোমাদেরকে বলি যে তোমরা কিন্তু গরম ভাপ নিতে পারো। মানে আমরা কিন্তু প্রত্যেকটা মানুষই গরম ভাপ নিই ঠান্ডা লাগলে। তো একটা গামলার মধ্যে জল ফোটাবে, জল ফুটিয়ে যে বাষ্পটা বের হবে সেই বাষ্পটাতে ভাপ নিলে কিন্তু ঠান্ডা লাগাটা একদম দূর হয়ে যায়। তো তোমরা কিন্তু বন্ধুরা অনায়াসে বাড়িতে এটা ট্রাই করতে পারো, তাহলে কিন্তু অনেকটা রিলিফ পাবে। আর আমাদের যে নতুন গর্ভবতী মারা আছেন তাদেরও কিন্তু এই সর্দি কাশি সমস্যাটা থেকে তারা রেহাই পাবেন। আর তোমরা কিন্তু গরম জল খেতে পারো, মানে গরম জলে মধু আর গরম জলে একটুখানি লেবু যদি মিশিয়ে খেতে পারো তাহলেও কিন্তু অনেক সময় সর্দি কাশি সমস্যার থেকে রেহাই পাওয়া যায়। আর তাছাড়াও তোমরা কিন্তু আদা মুখে দিতে পারো। অনেক সময় প্রচণ্ড কাশি হচ্ছে তখন কিন্তু এক টুকরো আদা মুখে দিলে এই সমস্যা থেকে, মানে হট করে যে কাশিটা হচ্ছে সেটা থেকে কিন্তু প্রচণ্ড রিলিফ পাওয়া যায়। আর যে গরম জলটা তোমাদের খাওয়ার কথা বললাম, সেই গরম জলে তোমরা দেবে হচ্ছে মধু দেবে আর লেবু দেবে, তাতে কিন্তু এক টুকরো আদা ফেলেও তোমরা দিয়ে অনায়াসে খেতে পারো, তাহলে দেখবে একটা দারুণ আর কি ফল পাবে। গার্গিল করতে পারো, এটা একটা খুব ভালো একটা জিনিস। গার্গিল করাটা আমাদের প্রত্যেকটা মানুষেরই সর্দি কাশি জনিত সমস্যা হলে গার্গিল করলে একটা অনায়াসে ঘরোয়া টোটকা, মানে ভীষণ ভালো একটা বাড়িতে থাকা টোটকা, যেটা করলে খুব ভালো তাড়াতাড়ি রিলিফ পাওয়া যায় সর্দি কাশি জনিত সমস্যার থেকে। একদম ডক্টরের ওষুধ না খেয়ে একদম মানে অনায়াসে সুস্থ হওয়া যায়। তো
গার্গিলটা কি, তোমরা গরম জল করবে, 1 গ্লাস গরম জল করে নিলে, মানে যেটুকুনি জল তুমি খেতে পারবে, মানে গলাতে দিতে পারবে, যেটুকুনি গরম সেটুকুনি গরমই তুমি করবে। তো সেই গরম জলটাতে তুমি একটুখানি নুন ফেলে দেবে, তারপরে সেটা গুলিয়ে নিয়ে সেটা দিয়ে তুমি গার্গিল করবে, তো মুখে দিয়ে গার্গিল করবে। তো দেখবে বন্ধুরা কীরকম অনায়াসে এটাতে একদম ঠান্ডা লাগাটা কমে যায়। তো সবসময় বারবারই বলছি, সবসময় চেষ্টা করবে যে যাতে ঘরোয়া টোটকাতেই আমরা সুস্থ হতে পারি, কারণ এই সময় বাইরের ওষুধ খাওয়া একদমই ভালো না। এইবার তোমাদেরকে বলি যে এইগুলো করেও যদি তোমাদের দেখো তোমরা যে তোমাদের ঠান্ডা লাগাটা ভালো হচ্ছে না, বা সর্দি কাশিজনিত সমস্যাটা তোমাদের মধ্যে রয়েই যাচ্ছে, 1 সপ্তাহ হয়ে গেছে তাও দেখছো যে এটা কমছে না, তখন কিন্তু বন্ধুরা অবশ্যই তোমরা ডাক্তারের কাছে পরামর্শ নেবে। এটা থেকে তখন কিন্তু আমাদের বেবির ক্ষতি হতে পারে, যেহেতু 1 সপ্তাহ পেরিয়ে গেছে, এত দিন ধরে আমাদের শরীরে রয়েছে, তো তখন কিন্তু সেটা শরীরে আমাদের ক্ষতি করতে পারে। সেই জন্য তোমরা তখন কিন্তু অবশ্যই ডক্টরের কাছে পরামর্শ নেবে। আর যে কোনো ডক্টর কিন্তু তোমরা অবশ্যই দেখাবে না, যে চেষ্টা করবে যে গাইনো ডাক্তারের কাছে তোমরা প্রেগনেন্সিতে দেখাচ্ছ, বেবির ইউএসজি করছো, বেবিকে চেক আপে যাচ্ছ বেবিকে দেখার জন্য, তো সেই ডক্টরের কাছ থেকেই ওষুধ খেতে চেষ্টা করবে। আর যদি বাই চান্স সেই ডক্টরের কাছে না খাও, লোকাল কোনো ডক্টরের কাছে বা অন্য কোনো ডক্টরের কাছে খাও, তখন কিন্তু তোমরা অবশ্যই তাকে ইনফর্ম করবে যে তুমি প্রেগনেন্ট, কারণ প্রেগনেন্সি মহিলাদের ওষুধ আর নর্মাল মানুষের ওষুধ একদমই আলাদা হয়। তো তোমরা কিন্তু অবশ্যই তাকে জানাবে যে তুমি প্রেগনেন্ট, তো সেই অনুযায়ী তিনি ওষুধ দেবেন, তো তারপর তোমরা একদম সুস্থ হয়ে যাবে। তো এই ছিল আজকে আমাদের বিষয়বস্তু। আমার ভিডিওটা ভালো লাগলে তোমরা কিন্তু আমার ভিডিওটা একটা লাইক দিও, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, আর আমার পাশে থেকো। তো চলো তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ। পরের ভিডিও তোমাদের সাথে খুব তাড়াতাড়ি আমার দেখা হচ্ছে। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর এত ঠান্ডা পড়েছে তোমরা সকলে কিন্তু নিজের খেয়াল রেখো। এটা সমস্ত বন্ধুদের বললাম, আমি আমার যারা প্রেগনেন্সি বন্ধু আছে তাদেরকেও বললাম, আর টোটাল সমস্ত আমার ফ্যামিলি মেম্বার্সদের বললাম যে তোমরা সকলে সুস্থ থেকো, ভালো থেকো, কারণ প্রচণ্ড ঠান্ডা পড়েছে। আর একটা কথা তোমাদেরকে বলবো, তোমাদের যাদের ছোট্ট ছোট্ট বেবি, তারা কিন্তু তোমাদের বেবিকে খুব যত্নে রেখো। আমার বেবিকে এত ভালো করে রেখেও কিন্তু ওর প্রচণ্ড ঠান্ডা লেগে গিয়েছিল, ও প্রচণ্ড কষ্ট পেয়েছে এত ঠান্ডাতে। তো তোমরা কিন্তু চেষ্টা করবে যে বেবির যেন ঠান্ডা না লাগে। ঠান্ডা একটা সময় নাকি আমাকে ডক্টর বলেছিলেন যে ঠান্ডা নাকি লাগতেই পারে, একটা বার ঠান্ডা লাগবে, তো তবুও তোমরা চেষ্টা করবে যাতে ঠান্ডা না লাগানো যায়। তো চলো তাহলে বন্ধুরা আজকের মতো ভিডিওটা এইটুকুই, পরের ভিডিওয় খুব তাড়াতাড়ি ফিরে আসছি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আমার পাশে থেকো। চলো তাহলে টাটা।